আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই। আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা, আল্লাহ অনেক গনিমতের মালের মালিক তোমাকে বানাবেন। আমর ইবনুল আস এটা যখন শুনলেন, নবী বললেন, ওয়াইন্নী আরগাবু লাকা মিনাল মালি সালিহা, আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয়, এটা আমার আশা। আবার বুঝলেন, নবীজি বললেন, আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয়, সম্পদ হয়, এটা আমার আশা। তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করবেন। আমর ইবনুল আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আসলামতু রাগবাতান ফিল মাল, হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করেছি। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম, আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে। ফাকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর সাথে থাকতে পারবো, এই আশায় আমি মুসলমান হইলাম। নবীজি বললেন, আমর নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহি, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। সুবহানাল্লাহ, তুমি একজন ভালো মানুষ, তোমার জন্য ভালো সম্পদ হওয়া, এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম। তাহলে এটা আমার কথা না, এটা নবীজির কথা। ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম। তুমি একটা ভালো মানুষ, তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম, এটা অনেক নিয়ামতের। তাই আমি চাই কিছু হালাল সম্পদ, কিছু হালাল মাল তোমার হয়ে যাক। ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না, বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত। আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা। হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। কে আদেশ করেছেন? এটা সব মানুষদেরকে আদেশ করেছেন। সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও। এই আয়াত নাযিল হওয়ার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। বলেন মুস্তাজাবুদ দাওয়া, বলেন মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে। নবীজিকে বললাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ যেন আমারে এমন বানায় দেয়। তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বলেন কি বলা হয়? নবীজি বললেন, ইয়া সাআদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া, সাআদ হালালটা পবিত্র করো, সাআদ খাবারটা পবিত্র করো, সাআদ খাবারটা পবিত্র করো, সাআদ হালাল খাদ্য খাও, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, পেটে হালাল ঢুকাও, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। পেটে যদি হালাল খাবার যায়, আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবেন। হালাল খাও, হালাল খাও, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি? খাওয়া হালাল, ভিতরে হালাল হালাল ঢুকাইতে হবে। সূরা নাহল 114 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে, হালাল খাবো, বলেন আর আলহামদুলিল্লাহ বললেন। হালাল খাবো, শুকরিয়া আদায় করো। তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুকরিয়া আদায় করো, হালাল খাও শুকরিয়া আদায় করো। আর হালালকে যত শুকরিয়া আদায় করবেন তত আপনার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন।
অবস্থা নবী বলছেন, একজন মানুষের মাঝে 3 গুণ পাওয়া গেলেই সে সুখী। বলেন কয় গুণ? 3টা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী। কয় গুণ? হ্যাঁ, কালকে পাওয়া গেলে কালকেই সুখী। দলিল তিরমিজি শরীফের 346 নম্বর হাদিসের বর্ণনা, 2346। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিদান ফি সিরবিহি, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে। 1 নাম্বার, তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ, পরিবার সহ পুরা নিরাপদে আছে। 2 নাম্বার, মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার, ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাদ্য আছে। বলেন তো, 1 নাম্বার পরিবার নিয়ে সুখে আছে, 2 নাম্বার সুস্থ আছে, 3 নাম্বার কয়দিনের খাবার। নবীজি বলেন, কান্নামা হিজাত লাহুদ দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে। এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন, হালাল খাবেন আর দোয়া করবেন, আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন। সূরা তাহা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা, এটা তোমরা খাও, পবিত্র খাদ্য তোমরা খাও। সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা, নবী আপনি বলেন, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল বানাও আর কিছু অংশ তোমরা হারাম করছো। এই যে তোমরা হালাল করো আর হারাম করো, আল্লাহু আযিনা লাকুম, এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন? আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দাও? এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য, নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও? আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি, হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি। আল্লাহ সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই দেখেন কি বলে নবী। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলা নাসি জামান, মানুষের উপর এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ যাচাই বাছাই করবে না কোত্থেকে সে উপার্জন করে, আমিনাল হালালি আমিনাল হারাম। নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না, হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না, পকেটে আসলেই হয়, হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে। এই যুগ নবী বলছে আসবে। আপনারা বলেন এটা কি আসবে? তাখরিজু শরহি সুন্নাহ একটা কিতাব, এই কিতাবের 4113 নম্বর বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, রিজিক অন্বেষণে তোমরা মধ্যমতা অবলম্বন করো। এবার যেটা বলবো অনুবাদটা মন দিয়ে শুনেন, কি কয় দেখেন, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ, হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয়, আবার বলছি, হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয়, রিজিক তালাশ করতেছেন, রিজিক আপনার কাছে আস্তে আস্তে আসতেছে, তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফরমানির পথ বাইছে নিবে। আবার দেখেন কি কয়, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি, হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা, কি কয় দেখেন, হালাল পথে রিজিক আসার বিলম্ব